এই গরমে আমরা ঠিক করেছি ফ্যামিলি সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাব। আর কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের জামাই বউ শপিং করা এখন ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। শুধু আমাদের জন্য শপিং করেছি তা কিন্তু না, নিজেদের ঘরের জন্য অনেক কিছু কিনেছি। রাতে ডিনারের জন্য আমরা একটা তুর্কিশ রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে মজাদার কাবাব খেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। জাপানে এখন প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, আর দেখেন ওরা গরমে পুলে গোসল করে কি মজা করছে। আমি সকালে ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছি পুলে গোসল করার জন্য। আমার ননাসের বাসার পার্কিং এর সামনেই জায়গা আছে, এখানেই পুল বিছিয়ে আমরা গোসল করছিলাম। ওদের সাথে লাফালাফি করে এসে আমার এত বেশি টায়ার্ড লাগছিল, আমি বাসায় এসে ঘুমিয়ে যাই। আর দেখি যে কে জানি বেল বাজাচ্ছে, তারপরে দেখলাম যে সিন থেকে আমার পার্সেল চলে এসেছে। এটা দেখে বেশ খুশি হয়ে গেলাম। ঘুমের চোখে এক্সাইটমেন্ট নিয়ে আমি পার্সেলটা খোলা শুরু করে দিয়েছি। সামনে আমরা একটু ভ্যাকেশনে বিচ সাইডে যাব, জাপানের মধ্যে আর কি ঘুরতে যাব। তো এইটার জন্যই কিছু কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম। এই কিউট ব্যাগটা অর্ডার করেছিলাম, সাথে এই হেয়ার ক্লিপ গুলো অর্ডার করেছিলাম। একসাথে 4টা ছিল, বেশ ভালো কোয়ালিটি। আর অলরেডি কিন্তু আপনারা হলুদ ড্রেস পরা ছবিটা দেখে ফেলেছেন। সাথে এই নেক পিসটা অর্ডার করেছিলাম। আমার নিজের জন্য শপিং তো আমি সিন থেকে করে ফেলেছি। সীমান্ত আবার সিন থেকে শপিং করতে পছন্দ করে না, ও মার্কেট থেকেই কেনে। তো ও যেহেতু টাইম পাচ্ছিল না, আমি ভাবলাম যে আমি ওর জন্য কিছু যে কিনে নিয়ে আসি। আর এই তো রেডি হয়ে গিয়েছি, খুব সুন্দর একটা ড্রেস পরেছি। এটা ফেব্রিকলি পেজ থেকে নিয়েছি। এটা গজ কাপড়ের একটা পেজ, আপনারা চাইলে আমার মতন এত সুন্দর করে স্টিচও করে নিতে পারবেন। আমার তো আসলে জাপানে আনস্টিচ ড্রেস এনে বানিয়ে পরা পসিবল না, আমি একবারই বাংলাদেশ থেকে সবকিছু বানিয়ে নিয়ে আসি। সাথে আমি একটা হোয়াইট প্যান্ট দিয়ে পেয়ার আপ করেছিলাম, বেশ ভালোই লাগছিল। সীমান্তকে আজকে না বলি আমি মার্কেটে চলে যাচ্ছিলাম, ও আসলে জানেও না আমি মার্কেটে যাচ্ছি। এখন যেহেতু আমার বাসা থেকে মার্কেটের রাস্তাটা আমি চিনে ফেলেছি, তো আমার কাছে অনেক বেশি ইজি হয়। আমি একা একা প্রায় চলে যাই মার্কেটে। একা বের হলে একটু কষ্টই আছে, কারণ প্রথমে আমি বাসে করে যাই, তারপরে আমি ট্রেনে করে সেই শপিং মল পর্যন্ত যেতে হয় আমাকে। মার্কেটে যেয়ে আমি 1 ঘন্টা ধরে ওর জন্য ড্রেস খুঁজছিলাম, একটাও পাচ্ছিলাম না। আর এখন জাপানে সব জায়গায় সামার সেল চলছে, H&M, জারা সবকিছুতেই সামারে অনেক ডিসকাউন্ট চলছে। আমি এখানে জারাতে চলে গিয়েছিলাম। জারাতে যে আমার আবার এই শার্ট গুলা পছন্দ হলো, পাতলাও আছে, সীমান্ত পরে কমফোর্টেবল ফিল করবে। শার্ট কিনতে যে আমি অনেকক্ষণ ধরে কনফিউশনে মরছিলাম, তারপরে ভাবলাম না এটাই নিয়ে নিই, আমার ড্রেসের সাথেও ম্যাচিং হবে। যেই আমি কার্ডটা দিয়ে শপিং করেছি, সীমান্ত বুঝে গিয়েছে আমি বাসা থেকে বের হয়েছি। ক্রেডিট কার্ডটা সীমান্তর, যখনই আমি শপিং করেছি তার ফোনে মেসেজ চলে গিয়েছে। পর তাকে জানালাম যে হ্যাঁ আমি একটু তোমার জন্যই শপিং করতে বের হয়েছি। তো আমি ভাবলাম যেহেতু সময় আছে, বাসার জন্য একটু পর্দা দেখবো। তো পর্দা দেখতে এসে আমার এই পর্দাটা খুবই ভালো লেগে যায়। এখানেও আমি খুব কনফিউশনে মরছিলাম যে 3টেই ভালো লাগছে। তারপরে আমি ভাবলাম যে এই লেমন যেটা আছে এটাই কিনি, এটাই খুবই ভালো হবে। আমার বাসার ড্রয়িং রুমের থিমটা আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি, একটু কালারফুল থিমে সাজাতে যাচ্ছি, কারণ এর আগে আমি বহু থিমে সাজিয়েছিলাম, ওইটা এখন আমার কাছে ভালো লাগছে না। অনেকদিন আগে থেকেই আমি এই কালারফুল ফ্রেমগুলো দেখে রেখেছিলাম, ভেবেছি আমার ড্রয়িং রুমটা আমি কালারফুল থিমে সাজাবো। এই ফ্রেমগুলোর জন্যই আমার কালারফুল থিমে সাজানো। এই দোকানে গিয়ে সেই লজ্জায় আমাকে পড়তে হয়েছে, কারণ যেই কার্ডটা দিয়ে আমি এতক্ষণ ধরে সবকিছু কিনছিলাম, সেই কার্ডটা সেই দোকানে যে আর চলছিল না। তারা প্যাকিং সবকিছু করে ফেলেছিল খুব সুন্দর ভাবে। আমি জাস্ট বিলটা দিয়ে জিনিসটা নিয়ে আসবো, এমন সময় আমার কার্ডটা চলছে না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, তাও হচ্ছিল না। কার্ডের মেবি প্রবলেম হয়েছিল কিনা জানি না। তাদেরকে সরি টরি বলে আমি চলে আসি, বলেছি যে পরের দিন এসে নিয়ে যাব, আমার জন্য এটা রেখে দিতে। খুব মাথা গরম হয়েছিল। এরপর বসে বসে একটা ঠান্ডা কফি খেয়েছি। কফি খেয়ে তারপরে সীমান্তকে বলেছিলাম আসার সময় যেন তুমি এই জিনিসটা নিয়ে আসো। সীমান্তকে বলেছি শুধু যে সীমান্ত আমার এরকম পছন্দ হয়েছে, ওই দোকানে আমি জিনিসটা কিনতে যেও কিনতে পারিনি। সে তখন আসার সময় এই ফ্রেমগুলো আমার জন্য কিনে নিয়ে এসেছে। দেখেন কত সুন্দর না, পুরো হ্যান্ড পেইন্ট করা। ফ্রেমগুলো দিয়ে যখন আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজাবো, অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব যে কিভাবে কি সাজালাম। পরিষ্কার করার জন্য এখানে একটা টাওয়ালও দিয়েছে। রাতে আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি। আমরা একটা তুর্কিশ রেস্টুরেন্টে গিয়েছিলাম। মেইনলি সীমান্ত তার কিছু বড় ভাইদের সাথে দেখা করতে গিয়েছিল। থেকে আমরা সবাই মিলে একসাথে খেতে গিয়েছিলাম। এখানে ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছি, বড় বড় পিজা নেওয়া হয়েছিল 2টো। আমার তো কইছিল ভোট কেন নাই আমার কাবাবে থালা
আরে কাবাবের থালা পাইনি অন্য এখানে আমরা সেই মজা করছিলাম, ইয়াসিন ভাই বিয়ের মধ্যে এরকম বড় কাবাবের থালা পাইনি। তো এখানে হচ্ছে দুটো কাবাবের থালা হচ্ছে বড় বড় অর্ডার করা হয়েছিল। খাবার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ইমন্ত বলছিল যে ভাই বিয়ের মধ্যে আমিও এত বড় কাবাবের থালা কখনোই পাইনি। যারা যারা বিয়েতে এত বড় কাবাবের থালা খাননি তারা আলিস কাবাবে চলে যাবে। পিজাটা আমার বেশ ভালো লেগেছিল, গরম গরম ছিল আর এত মজা করে আমি খেয়েছি। সেদিন আড্ডা মেরে বাসায় আসতে আসতে আমাদের রাত 3টা বেজে গিয়েছিল। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।